অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। মাস্টারমশাই সে খুব ভালো সংস্কৃত জানতেন, আর তখনকার দিনে সবাই সংস্কৃত তো পড়তো। স্বামী বিবেকানন্দ এত সুন্দর ইংলিশ জানতেন, কিন্তু সংস্কৃতটাও খুব ভালো জানতেন, সংস্কৃতে কথা বলতে পারতেন। মাস্টারমশাই বলছেন অহংকার বিমূঢ় আত্মা। আত্মা মানে যে জীব, একটা প্রাণী, তার কি অবস্থা? অহংকারেতে সে একেবারে ভুল দেখছে। কর্তাহম ইতি মন্যতে, আমি কর্তা এটা মনে করছে। কেন? অহংকারের জন্যে। অহংকারটা কি? আমি বোধ। এই আমি বোধটা কখন আসে? আমি বোধটা আসে, এটা জন্মালো কোথা থেকে? আমার বুদ্ধির উপরে যখন সেই চৈতন্যের রিফ্লেকশন হয়, তখন আমি মনে করি। একটা উদাহরণ দিতে গিয়ে বলা যেতে পারে, পুকুরে চাঁদের ছায়াটা পড়েছে, চকচক করছে সুন্দর চাঁদ। পুকুরটা মনে করছে এটা আমার। এবার সে পুকুর মাছগুলোকে বলছে, এই তোরা কিন্তু ডিস্টার্ব করবি না, এখানে তুই কাছে আসবি না। আমরা কল্পনা করে নিতে পারি। ঠিক সেই রকম ভাবে আসলে পুকুরের তো নয় ওটা, ওই যে আলোটা যেটা নিয়ে পুকুর খুব গর্ব অনুভব করছে, সেটা কিন্তু চাঁদের আলোর একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি এবং রিফ্লেকশন। ওই রিফ্লেকশন থেকেই পুকুরটার অত অহংকার। আমাদের ঠিক তাই। আমি বোধটা কোত্থেকে আসে? আমি বোধটা আসে বুদ্ধির ওপরে যখন চৈতন্যের একটুখানি ঝলক পড়ে, একটুতেই আমাদের এই রকম হয়ে যায়, যেন আমরা ভাবতেই পারি না। তো অহংকার বিমূঢ় আত্মা, আর আমরা একেবারে মুগ্ধ হয়ে রয়েছি, আমি করছি। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে একটু কেউ চা দিয়ে গেল, গটমট করে বাবু এসে বারান্দায় দাঁড়ালেন, এবং দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় আমাদের বাড়িটা সমস্ত পূর্ব দিক খোলা, ইত্যাদি ইত্যাদি অনেক সব বাস্তু টাস্তু দেখে বাড়ি টাড়ি বানানো হলো। এগুলো অহংকার মটমট করছেন। এগুলো সব কিছুই কিন্তু অহংকারী মায়া। তখন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কার প্রশ্ন? বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামীকে আমরা জানি, উনিও কিন্তু বড় সাধক ছিলেন, শুধু পণ্ডিত না, সাধকও। অ্যান্ড পণ্ডিত আর সাধকের মধ্যে পার্থক্য হচ্ছে, পণ্ডিত ওপরে ওপরে জানে, তর্ক বিতর্ক খুব ভালো করতে পারে, কিন্তু ভেতরের জ্ঞানটা তার কোনো দিন আসে না। কেননা পণ্ডিত সে নানান রকম জিনিস মুখস্থ করে রাখে, এবং যখনই কোনো কিছু হয়, আর সবসময় যখন আমরা ছোটোবেলায় বক্সিং শিখতাম আমাদের স্কুলেতে, খালি মনে হতো কাউকে একটু পেলে একটু ঘুষিটা মারি, এত কিছু শিখি। এখন ঘুষি মারার লোক পাই না, তো কি করি খালি। আর যখন কি করবে, তখন বলবো ওই বালির বস্তা ঝুলছে, ওতে গিয়ে মারো। মেয়েদের নিজেরই হাত টাতগুলো কেটে কেটে যেত। এখন যারা যখন একটুখানি শেখে, সবসময় মনে একটু কিছু করি। এই পণ্ডিত তাই, যেই একটু শিখলো, অমনি জগৎটাকে সৃষ্টি করেছে, শোনো আমার কাছে এসো, আমি বলে দেবো। আচ্ছা, সৃষ্টির পর কি কি হচ্ছে শোনো, আমি বলে দেবো, ইত্যাদি করে। তারপরে তো অন্য কেউ যদি উঠলো, আয় তাহলে বস, আমরা তর্ক করি। এই কালি এরকম হতো। কেন? ভেতরে ডেপটা নেই। যে ডেপ নেই কেন? অহংকার। এই অহংকারটা তো অদ্ভুত জিনিস, কিচ্ছু নেই, কিন্তু আমি বোধ আমাদেরকে করে মুগ্ধ করে রাখে। কিচ্ছু নেই, তবু আমি বোধ যে কোথা থেকে আসে এই অহংকারটাই। তো উনি জিজ্ঞেস করছেন বিজয়কৃষ্ণ, কেননা উনি খুব বড় সাধক ছিলেন এবং খুব বড় বংশের লোক। বিজয়কৃষ্ণ গোস্বামী খুব বিখ্যাত মানুষ। বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? ভগবান শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, কেন ঈশ্বরকে দেখতে পাই না? এবারে শ্রীরামকৃষ্ণের উত্তর হচ্ছে, জীবের অহংকারী মায়া। এই মায়া শব্দটা ব্যবহার করছেন আর অহংকার শব্দটা ব্যবহার করছেন, দুটো শব্দ। যদি আমরা বেদান্ত একটু দেখি, তখন এই মায়াটা কি আর অহংকারটা কি? একই জিনিস, একটা শুধু বড় আর একটা একটু ছোট, কিন্তু একদম একই জিনিস। যখন
ঈশ্বরের উপরে ওই প্রতিফলিত হচ্ছে মায়া, প্রতিফলিত হচ্ছে মায়া, প্রতিফলিত মানে ওই চৈতন্য মায়া রূপে যখন প্রতিফলিত হয় তখন তিনি হন ঈশ্বর, আর জীবের উপরে যখন প্রতিফলিত হন তখন সেটা হয় অহংকার। তা একই সেই চৈতন্য, অরিজিনাল চৈতন্য নয়, সত্যি প্রতিবিম্ব, শুধু রিফ্লেকশন। সেটা যখন ঈশ্বরের উপর পড়ে ওটা হচ্ছে মায়া, সমস্ত জগতের সব কিছুকে মুগ্ধ করে রাখে। আর যখন ইন্ডিভিজুয়াল সোল তার উপরে ভয়, তখন সেই ব্যক্তি মানুষটি একেবারে মুগ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে অহংকার। তো অহংকার আর মায়া কিন্তু একই, শুধু অহংকারটা একটা ছোট আর মায়াটা একটা বিরাট বড়। তো এইটাই বলা হচ্ছে অহংকার সব আবরণ করে রেখেছে। ভগবান তো সামনে রয়েছেন, শুধু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তখন মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে এত বড় যে সূর্যটা, এই সূর্যটাকে আমরা কখনো কখনো দেখতে পাই না। একটা কালো মেঘ এসে পুরো ঢাকা দিয়ে দিয়েছে, অন্ধকার করে দেয়। এত বিশাল বিশাল সূর্য, তার আলোটা এখানে পৌঁছচ্ছে না, অন্ধকার রাত্রির মতো হয়ে গিয়েছে। তা সূর্যটাকে ঢাকবার মতো এত বড় মেঘ কি আছে? না, কিন্তু আমার চোখটাকে ঢেকে দিয়েছে। আমি যেখান থেকে দেখছি সেই জায়গাটা শুধু ঢেকে দিয়েছে, আর আমি মনে করছি জগৎটাই অন্ধকার হয়ে গেছে। তা কিন্তু না। তো ঈশ্বর তো রয়েছেনই, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? আমার মনের মধ্যে যে অহংকারটা, সেইটা আমাকে বন্ধ করে রেখেছে। ঠাকুর বলছেন যে জীবের অহংকারই মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে, ঢেকে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। ঈশ্বরের কৃপায় আমি কর্তা এই বোধ গেলে তাহলে সে ব্যক্তি জীবন মুক্ত হয়ে গেল। এত সোজা করে বোধহয় কোনো ধর্মগ্রন্থ বোঝাতে পারেনি, কেউ বোঝাতে পারেনি।